যত দুঃখ তুমি আমাকে দাও, তুমি শুধু আমাকে সইবার শক্তি দাও। আমার ব্যথা মাঝে পড়ুক ঝরে, তোমার আশিস প্রভু। আমি কান্না ভুলে ডাকবো তোমায়, কান্না ভুলে ডাকবো তোমায়, পেলে আঘাত তবু আমার ব্যথা মাঝে পড়ুক জোরে, তোমার আশিস তবু আমার ব্যথা মাঝে পড়ুক জোরে, তোমার আশিস তবু। অন্ধকারে তুমি আলো, আমার দুঃখে সুখের প্রদীপ জালো। অন্ধকারে তুমি আলো, আমার দুঃখে সুখের প্রদীপ জালো। আমার হতাশাতে তুমি আশা, হতাশাতে তুমি আশা, ভুলব না কবু আমার ব্যথা মাঝে পড়ুক ঝরে, তোমার আশিস প্রভু। আমার ব্যথা মাঝে পড়ুক ঝরে, তোমার আশিস প্রভু। আশিস দা, তুমি আমাদের সন্তান। অনেক কষ্টে পেয়েছি শিখা, কিন্তু তোমার মেজদা তো কিছুতেই মুখ খুলতে চায় না। আমার ছোটদা কোথায়? বলতে পারবো না। তাকে জামিন দিয়ে মুক্ত করার পরে হঠাৎ মায়ের অসুখের খবর পেয়ে আমাকে বাড়ি যেতে হয়েছিল। মা কেমন আছে? ভালো আছে। বাড়ির ভিতরে চলো আশিস দা। না, তোমাদের অবস্থা দেখে আমি আর ধৈর্য রাখতে পারছি না শিখা। কি করব বলো, এই সবই আমাদের ভাগ্য আশিস দা। শঙ্কর আমার ক্লাসমেট হলেও আমি বলতে বাধ্য হচ্ছি সে একটা শয়তান জালিয়াত। আশিস দা, ওসব কথা থাক আশিস দা। দেবিদা, বৌদি, বিকাশ ওরা সব কোথায়? বাড়িতেই আছে, তুমিও চলো। না, তুমি বরং এক কাজ করো, তাদেরকে তুমি ডেকে নিয়ে এসো। আমি তোমাদেরকে এখানে এক মুহূর্ত রাখবো না। কোথায় নিয়ে যাবে? কেন, আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব। আশিস দা, ওই শঙ্করের দুর্ভাগ্যের আবর্জনায় আমি তোমাদেরকে বলি হতে দেব না শিখা। আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে আমার বিয়ে স্থির হয়েছিল, তুমি আমার বাগদত্তা, অথচ আমার বাড়িতে যেতে তোমার আপত্তি কিসে? আপত্তি আছে আশিস দা। এতগুলো বোঝা নিয়ে তোমার বাড়িতে গেলে ভালো দেখাবে না, আর তাছাড়া আমার বড় বৌদি যে কখনো যেতে চাইবে না আশিস দা। শিখা, শিখা কিন্তু আমি তো পর নই শিখা। দূর দিনে কারো বাড়িতে না যাওয়াই ভালো। কিন্তু মা যে তোমার সঙ্গে আমার বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছে। আশিস দা,
তোমার মা যদি চান, মা যদি চান, তাহলে তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করো। শিখা, বিয়ে আমি অন্য কাউকে, বিয়ে আমি অন্য কাউকে করবই শিখা। আচ্ছা, তবে শুনে রাখো শিখা, মাথার ওপারে আকাশে, পায়ের নিচে পৃথিবী, আরে অন্তরের ভগবানকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, ওই সবে স্বার্থন্যাসী জালিয়াতদের কালো হাতে ভেঙে গুড়িয়ে দিয়ে যদি দেবীদাহিত স্পন্দনকে আমি উদ্ধার করতে পারি, যদি তোমাদের এই অন্ধকূপ থেকে আলোয় ফিরে নিয়ে গিয়ে তোমাদের মিলান মুখে হাসি ফোটাতে পারি, আমি সেই দিন বিয়ে করব এবং তোমাকে। কিন্তু সেদিন যদি আর না আসে, সারা জীবনে ধরে আমি অবিবাহিত থাকবো, তবু তোমার আমার পবিত্র ভালোবাসার মর্যাদা করে আমি অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না শিখা। আমি অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমিও যে তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো স্বামী ভাবতে পারবো না, তবু উপায় নেই। এদেরকে ছেড়ে তোমাকে বিয়ে করে একা আমি সুখী হতে চাই না, একা আমি সুখী হতে চাই না। কেন পারবে না ঠাকুরজি? কেন তুমি আমাদের জন্য তোমার জীবনটা তুমি ব্যর্থ করে দেবে? বৌদি, ও বৌদি, তোমরা যে আমার জাগ্রত দেবী দেবী বৌদি, তাই তো তোমাদের দুঃখের আগুনে পুড়ে ছাই হতে দেখে একা আমি সুখী হতে পারি না বৌদি, একা আমি সুখী হতে পারি না, একা আমি সুখী হতে পারি না, একা আমি সুখী হতে পারি না। কি অভিশপ্ত আমরা! আমাদের জন্য ঠাকুরজির জীবনটা ব্যর্থ হতে চলেছে। বড় সাজ ছিল জাগ জমকে আশিসের সঙ্গে ঠাকুরজির বিয়ে দিয়ে আমরা হাসবো স্বস্তির হাসি, কিন্তু সব যেন মাঠান নাম হই। তুমি আগে আমি হরিণডাঙ্গা থেকে আসছি। মাঠান হরিণডাঙ্গা থেকে এসছো? আচ্ছা, হরিণডাঙ্গার খবর কি বলতে পারো? খবর তো খুবই ভালো। আচ্ছা, সারদা কটন মিলের মালিকের ছোট ভাই মানে ছোট সাহেব কি পুলিশের হাত থেকে ছাড়া পেয়েছে? তিনি তো আমাকে এখানে পাঠালেন। কি বলেছে সে? এই চিঠিখানা অপর্ণাকে দেশে। চিঠি? ছোট ঠাকুরপো নিজে না এসে চিঠি দিলেন কেন? দেখি চিঠি। আমি আসি মাঠান, পেন নাম মাঠান। আমার মনে বড় কষ্ট মাঠান, আমার আর কিচ্ছু ভাল লাগে না মাঠান। একা থাকা ছিল ভালো, সুখী তো ছিলাম, ছলনাতে ভুলে কেন মন হারালাম। একা থাকা ছিল ভালো, সুখী তো ছিলাম, ছলনাতে ভুলে কেন মন হারালাম। কেন আমি আলে একে আলো ভাবলাম, ছলনাতে ভুলে কেন। ছোট ঠাকুরপো চিঠি কি লিখেছে এই চিঠিতে? দেখি। প্রিয়তমা অপর্ণা, আমি একদিন যা বলতে গিয়ে বলতে পারিনি, আজ আমি তোমাকে তা বলছি। আমি তোমাকে ভালোবাসি। এই চিঠি কি ছোট ঠাকুরপো আমাকে লিখতে পারে? আমি যে তাকে আমার বিকার ছাড়া কিছুই ভাবতে পারি না। এ হতে পারে না, এ হতে পারে না। কিন্তু হাতের লেখা তো অবিকল ছোট ঠাকুরপো। এই সইটা তো তারই হাতের লেখা। কিন্তু ও ভগবান, এই পৃথিবীর মানুষগুলোকে সব পশু হয়ে গেল। পৃথিবীতে এখনো কিছু মানুষ ভালো আছে, তাই তো শ্রমিকরা যে প্রতিবাদে বিক্ষোভে ফেলে পড়েছে। আমাদের কারখানার ওই ম্যানেজার আশিসও বাবা, তোমাদের ঠিকানা জোগাড় করতে আমাকে একেবারে হিমশিম খেতে হয়েছে। আচ্ছা, বিকাশকে ডেকে দাও। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 10টা টাকা তুমি রাখো। টাকা?
মেজদা ভেবেছে তোমাদের না খাইয়ে শুকে শুকে বাঁধবে, কিন্তু সেটি হচ্ছে না। আমি যখন আছি তখন রাজভোগ তোমাদের মুখে তুলে দিতে না পারলেও দুবেলা দুমুঠো শাকন্য ঠিকই তোমাদের মুখে তুলে দিতে পারবো। এই দেখো আসার পথে রায়দের মাল খালাস হচ্ছিল দেখে আমি লেগে পড়লাম ওই কুলিদের সাথে। ব্যাস 10টা টাকা কোমরে গুজেই তবে তোমাদের কাছে আমি এসেছি। নাও টাকাটা নাও। কি হলো, মুখের দিকে অমন করে তাকিয়ে আছো কেন? টাকাটা নাও। তোমাদের হাতে কিছু নেই জেনেই তো। কি উদ্দেশ্যে তুমি এসেছো? হ্যাঁ, উদ্দেশ্য তো একটা আছেই। আমার দেবতার মতো বড্ডার দেবীর মতো বৌদির পদসেবা করা, আর আমার ওই আদরের নয়ন মণি বিকাশকে কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়া। থামাও! তোমার মতো লপটের সেবা আমরা চাই না। বৌদি কি বললে? আমি লম্প? অস্বীকার করতে পারো? এই চিঠি তুমি আমাকে লেখনি? বৌদি, এই চিঠি পড়ে তুমি আমাকে লম্পট ভাবতে পারলে? সেই ছোটবেলা থেকে সুখে দুঃখে হাসি কান্নায় আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ। কোথাকার কি একটা ছেঁড়া কাগজের গায়ে সেই মা ছেলের সম্পর্ক তুমি ভেঙে টুকরো টুকরো করে দিলে বড় বৌদি। না না, তুমি তুমি আমার মা নও, তুমি আমার মাতৃসম বড় বৌদি নও, তুমি রাক্ষসী, তুমি ডাইনি। ঠিক আছে, তোমাদের যা খুশি তুমি তাই করো, আর আমি তোমাদের এখানে কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। ছোট কাকু, ছোট কাকু, তুমি এতদিন কোথায় ছিলে ছোট কাকু? জমে সরে যা, সরে যা আমার সামনে থেকে। আমি এতদিন ওই জমের বাড়ি ছিলাম, সরে যা। ছোট কাকু, তুমি যেও না ছোট কাকু। কাল থেকে আমাদের খাওয়া হয়নি, মা শুধু আমাকে একটু শাক সিদ্ধ খাইয়ে রেখেছে ছোট কাকু। আমার তাতে কি রে, আমার তাতে কি? আমি কালিয়া কোপ্তা খাবো, রাজভোগ খাবো, তোদের তোদের আমি দেখিয়ে দেখে খাবো আর মনের আনন্দে হাসবো। ছোট কাকু, কে কে তোমার ঠাকুরপো? আমি তোমাকে আমার মা ছাড়া যদি অন্য কিছু কখনো ভেবে থাকি, আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। নইলে এর জন্যে তোমাকে শাস্তি পেতে হবে। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। ওই পথে পথে তোমাকে ভিক্ষে করতে হবে, না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে হবে। এক মুঠো ভাতের জন্য এই বিকাশকে নিয়ে কাঙালের মতো ছুটে বেড়াতে হবে, ছুটে বেড়াতে হবে। ছোট কাকু, ডাকিস রে, তুই আমাকে ছোট কাকু বলে ডাকিস রে। তোর এই কুলাঙ্গার কাকুকে তুই ভুলে যা। আমি যে তোদের শত্রু, আমি তোর মায়ের শত্রু। সত্যি তুমি আমার ছোট কাকু? না রে না, আমি তোর ছোট কাকু নই। আমি একটা লম্পট, একটা মাতাল, একটা মানুষ। আজ থেকে মনে করি তোর ছোট কাকু মরে গেছে। বড় বৌদি, বলো, এই চিঠি তাহলে মিথ্যে? আমি বললেই কি তুমি বিশ্বাস করবে? ও বড় বৌদি, এই মনটা হচ্ছে একটা কাচের বাসন, একবার ভেঙে গেলে আর তা জোড়া লাগে না।
তবে যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই বড় বৌদি, তোমার আগে যদি আমার মৃত্যু হয়, তুমি গিয়ে আমার বুকটা চিরে দেখবেন, এই বুকের ভিতরে একটা মায়ের মূর্তি রাখা আছে, আর সেই মা হচ্ছ তুমি। তুমি তুমি বড় বৌদি। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। ছোট কাকু তুমি যেও না, ছোট কাকু তুমি যেও না, ছোট কাকু তুমি যেও না, যেও না কাকু, যেও না, তুমি যেও না ছোট কাকু, তুমি যেও না ছোট কাকু। মা, ছোট কাকু কেন রাগ করে চলে গেল মা? আমি যে তাকে তাড়িয়ে দিয়েছি বাবা, আমি যে তাকে তাড়িয়ে দিয়েছি।